নমস্কার বন্ধুরা, মিটিজোড়া ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় যে অনির্বাণের অফিসে এসে নকল ছবি পাঠিয়ে দিল স্রোত। সেগুলিকে সত্যি মনে করে তুমি বলে দিলে সব ওভার। তখন অনির্বাণ রেগে স্রোতের দিকে তাকিয়ে বলে উঠে, ইয়েস, শি ইজ ওভার। অন্যদিকে দেখা যায় যে সূর্য সবটা জানার পরে রাইয়ের সামনে রাইয়ের বৌমণিকে বলে এরকম কাজ তার শত্রুই করতে পারে। এরপর রাই সূর্যের দিকে তাকিয়ে থাকে আর সূর্য রাইয়ের দিকে তাকিয়ে থাকে। এই হলো মিটিজোড়া আগামী পর্বের এপিসোড। মিটিজোড়া এপিসোডের পাশাপাশি আমি কিন্তু ডেইলি ভ্লগ দেই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি ভালো না লাগে তবুও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ডেইলি ভ্লগ। আমি কিন্তু ডেইলি ভ্লগের সাথে সাথে মিটিজোড়ার আগামী পর্বের এপিসোডগুলো মুখে বলে দিয়ে থাকি। তো বললাম তো, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যদি নতুন নতুন আপডেট পেতে চাও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের ডেইলি ভ্লগ। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি মশলাটা করে নিয়েছি আর আমাদের বাড়িতে আজকে হবে দু রকমের মাছ। তো একটা হলো রুই মাছ আর একটা হলো ছোট মাছ। ছোট মাছ মানে যে ছোট ছোট পুঁটি মাছগুলো হয় না, সেগুলো। তো সেগুলো আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি। তো সেই আলু দিয়ে আমি এটা চচ্চড়ি করব। আর দেখো, আমি এখানে মাছগুলো ভাজতেও শুরু করে দিয়েছি। আর এই মাছগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর মাছগুলো খুব পরিমাণেটা খুবই ছোট ছিল। আর খুব সাবধানতায় আমি এটা ভাজা করছি যেন একটাও না ভেঙে যায়। তো দেখো বন্ধুরা, যেহেতু আমি মাছের চচ্চড়ি করব আর শুকনো লঙ্কা না হলে কি করে হয় বলো তো, তাই শুকনো লঙ্কাটা আমাদের ঘরে ছিল না আর এটা আমরা একটু কমেই খাই। তাই আমি একজনের দ্বারায় দোকান থেকে নিয়ে আসলাম। তো পাশের দোকান থেকেই লঙ্কা গুঁড়োটা নিয়ে আসলাম আর আমি কিভাবে রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো মাছটা কত সুন্দর করে ভাজা হয়ে গেল। আর এখন আমি তো এখন আমি মাছগুলো রান্না করে নেব, ঠিক আছে? তো কেমন করে রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বেটুর দেখো চুলগুলো বড় হয়ে গেছে আর কতটা দুষ্টুমি করতেছে। তাই বেটু এখন যাবে চুল কাটতে। আর ও চুলগুলো কাটার দরকার, কেননা এখন তো খুব গরম পড়েছে তাই। আর একটু জল খেতে চাইলো তাই জলটা দিয়ে দিলাম। আর দেখো, আমি খুবই সাধারণভাবে আমি মাছের ঝোলটা করছি। আর দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আর ওই আলুর সঙ্গেই আমি একদম পেঁয়াজ লঙ্কাটাও ভেজে নেব, কেননা বললাম না খুবই সাধারণ। এত গরমে ইচ্ছে হচ্ছে না ভালো করে রান্না করি, তবুও খেতে কিন্তু দারুণ হয়। ঠিক আছে, আমি যে এভাবে রান্না করি, কেননা পেঁয়াজটা যদি আগে দিতাম তাহলে না পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যেত। তাই আমি আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এখানে আমি চচ্চড়িটা করে নেব। আর চচ্চড়িটা করার জন্য আমি কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে করব, ঠিক আছে?
তো দেখো এইদিকে আমার এই যে পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিব। আর তো চলো আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, কেননা এক হাতে মোবাইল আর এক হাতে মশলাটা না আমি ঢালতে পারবো না, তাই মোবাইলটা অফ করে আমি মশলাটা ঢেলে দিচ্ছি, ঠিক আছে। আর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলু কুচিগুলো দিয়ে দিব। আর আলুগুলো আমি কিভাবে কেটেছি সেটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের, তো চলো আর একবার দেখিয়ে দিই। এই দেখো আমি একদম সরু সরু করে আলুগুলো কেটে নিয়েছি, আর এটা খেতে কিন্তু খুবই দারুণ টেস্টি হয়। আর জলটাও শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটু কল থেকে জলও নিয়ে আসি। তো কল থেকে, কেননা আমাদের তো জলের ট্যাঙ্ক নেই, তাই আমরা কল থেকেই জল পাম্প করে নিয়ে আসি। তো জলটা নিয়ে আসলাম আমি কলের পাড় থেকে। তো চলো দেখতে থাকো। আর দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি আলুগুলো এখন দিয়ে দিলাম। আর বেশি কিচ্ছু দেব না, এর মধ্যে আমি একটু রসুন আদা থেতলে দিব, আর একটু আদা কুচি না সরি আদা পেঁয়াজ আর জিরে বাটা, ঠিক আছে, আর শুকনো লঙ্কার গুঁড়ো এটুকুই দিব, আর বেশি কিচ্ছু দিব না। আর লবণ হলুদ তো দিতেই লাগে, এটা তো মানে আমাদের বাঙালিদের মাস্ট লাগবেই। তো লবণ আর হলুদটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু আদা জিরা আর হলো রসুন দিয়ে দেবো, ঠিক আছে। আর দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো আমার আজকে রান্নাগুলো। তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি একটা নতুন জিনিস দেখাই, এটা কি বলো তো। আর আমাদের গ্রামে মানে এই সিজনে এটা কিন্তু মানে খেতে দারুণ হয়, আর এই সিজনেই এই ফুলটা হয়। তোমরা কে কি খাও জানি না, তবে এই ফুলটা না মানে খেলে অনেক উপকারী হয়, যেমন জন্ডিস এসব হাঁপানি এসব থেকে মুক্তি পাওয়া যায়। এটা হলো সুরিমেলার গাছের ফুল। তোমরা কি গাছ বলো আমি জানি না, আমাদের গ্রামে এটাকে সুরিমেলার ফুল গাছ বলে। আর এই ফুলগুলো খুব সুন্দর, মানে তিতা লাগে একটু, তারপর এটাকে যদি ভালো করে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মানে খচিয়ে বলে না, লবণ দিয়ে খচিয়ে যদি ওটাকে প্রথমে যে তিতা জলটা আছে সেটা যদি ফালানো যায়, তবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভাজা করলে খুব খুব সুন্দর হয় খেতে। তো দেখো আজকের মেনু আমাদের এটাই। এই গরমে আর কতক্ষণ রান্না করব বলো বন্ধুরা। তো আমার রান্না প্রায় শেষ বলতে মাছের ঝোলটা একদিকে হয়ে গেল, আর একদিকে চচ্চড়িটাও হয়ে গেল। তো এখন আমি ভাতটা প্রেসার কুকারে বসিয়ে দেবো, বাস আমার কাজ কমপ্লিট। তো রান্নাঘরটাও একটু গুছিয়ে নেব, কেননা রান্না করার পর তো অনেকটাই নোংরা হয়ে যায়, আর এটাকে না গুছিয়ে রাখলে না পরিষ্কার করে রাখলে একদম ভালো লাগে না, মনটা কেমন যেন অশান্তি হয়ে থাকে। সব কিছু সুন্দর গুছিয়ে সাজিয়ে রাখলে মনটা একদম শান্তি হয়ে থাকে। বিশেষ করে ঘরে ঢুকেই যদি বিছানা দুটো আমি সুন্দর পরিষ্কার দেখি, তবে মনটা আমার ভীষণই শান্তি পায়। আর রান্নাঘরে ঢুকে যদি এই স্ল্যাবটা যদি সুন্দর না থাকে, চকচকে না থাকে, এত অশান্তি লাগে কি বলবো তোমাদের, বলার ভাষা নেই। তো সেটা সবারই হয়ে থাকে আমি জানি।
আর দেখো আমার চচ্চড়িটাও হয়ে গেল। তো চলো তোমাদেরকে একটু রান্নাগুলো আমার দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমার রান্না তো শেষই হয়ে গেল। তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো আমার ভিডিওটি আর বেশি বড় করব না। আর আমি উম, আগামীতে আমি রাই আর অনির্বাণের যে প্রিমিয়ার এপিসোডটা হয় সেটা নিয়ে মানে আসছি। তো তোমরা দেখতে ভুলো না, ঠিক আছে? আর আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখো আমার রান্নাগুলো তোমাদেরকে লাস্ট অবধি দেখিয়ে দিই। এই দেখো সবগুলোই আমার হয়ে গেছে। আর এই দেখো মসুর ডালের ঝোলটাও হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে, যেহেতু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো সবাই ভালো থেকো, কেমন? টাটা, বাই বাই।